ভুল ব্যাপার। এরকম আপনি গভর্নমেন্ট মেকানিজমে আপনি দেখবেন, সরকারি যেই পার্টি সরকার চালাক না কেন, যেই পার্টি, সে তৃণমূল চালাক, আগে যে সিপিএম পার্টি ছিল সেই চালাক, বা কংগ্রেস চালাক, বা বিজেপি চালাক, ভুল ত্রুটি অবশ্যই কম বেশি সরকারি কাজকর্মে থাকবে। সেগুলো গঠনমূলক সমালোচনা করে সেগুলো সংশোধন করা সবার দায়িত্ব আছে, এবং সমালোচনা করা উচিত। এবার আমি এই ব্যাপারটা আমি কেন বললাম, এই জন্য কিন্তু সরকার বিভিন্ন রকম কাজকর্ম, বিভিন্ন অফিসে আমি বললাম সাজেশন বক্স থাকে, কমপ্লেন বক্স থাকে, সেখানে গিয়ে আপনার অভিযোগ বা কোনো যদি শিকায়ত যদি থাকে তাহলে আপনি সেখানে লিখিতভাবে জানাতে পারেন। এখন তো লিখিতভাবে জানানো সেখানে বক্সে না, এবং বিভিন্ন এখন তো ইন্টারনেটের মাধ্যমে, আপনি ইমেলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে বিভিন্ন রকম ভাবে কিছু আপনি জানাতে পারেন। এটা কিন্তু আপনার জানানো উচিত। আপনিও দেশের একজন নাগরিক, আপনারও সমান অধিকার আছে। কিন্তু যারা বুঝে, যারা বুঝবে, তারা কিন্তু আপনার উপর রাখবে না, কিন্তু আপনার সত্যি সেই সাজেশনটা যদি সত্যি খুব কার্যকরী হয়, তাহলে অবশ্যই সেটা সেই কাজকর্মের ভিতর, তাদের যে কাজকর্ম চলছে, যদি তার কাজকর্মের ভিতর যদি কোনো ভুল ত্রুটি থাকে, সেটা অবশ্যই সংশোধন করবে, বা নতুন কোনো চিন্তা ভাবনা, কোনো নতুন কোনো ধারণা যদি সেখানে যোগ করতে হয় অবশ্যই করবে। সেটা আজ না হয় কাল, যুগের তালের সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে এগুলো করা উচিত। এবার আমি আসছি কেন এগুলো বড় ধরনের একটা সমস্যা এখন সরকারি অফিসে চলছে। সেটা কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকার দুটোরই এটা লাগাতার চলছে, কিন্তু এ ব্যাপারে আমার মন বলছে কেউ বলেনি, কেউ এ ব্যাপারে কোনো কেউ সমালোচনা এখনো পর্যন্ত করেনি। হয়তো কেউ যদি করেও থাকে, সেটা কিন্তু এখনো পর্যন্ত সংশোধন সরকার করেনি। সে ব্যাপারটা আমি বলছি, শুনুন আমার কথাটা কতটা যুক্তিসঙ্গত। একজন ভদ্রলোক বা একজন কোনো ব্যক্তি সরকারি স্কিমের কোনো সুযোগ সুবিধা পায়, বিভিন্ন রকম, তো কৃষক বন্ধু, কৃষি সম্মান বা বার্ধক্য ভাতা, বিভিন্ন রকম যে সরকারি ক্যাশ বেনিফিট সে প্রতি নিয়মিত পায়। সে পাওয়ার পর পেতে পেতে সেই লোকটি যদি মারা যাওয়ার পরেও তার অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকে, এবং গ্রামগঞ্জে যারা, যখন সেই ভদ্রলোক মারা যায় তখন তার বিভিন্ন রকম তার যে কাজকর্ম, শ্রাদ্ধ এবং অন্যান্য যে কাজকর্মগুলো করতে তার সময় লাগে, এবং সেবারে মারা যাওয়ার ফলে তার যে আত্মীয় স্বজন, তাদের ছেলেরা আছে, তারা একটু মানসিক দিক থেকে তারা একটু বিপর্যস্ত হয়ে পড়ে। তখন যে মারা যাওয়ার পর
যে সমস্ত অফিস সংক্রান্ত যে কাজকর্মগুলো করা, সেগুলো সঠিক সময় করে না এবং করতে দেরিও করে। যারা জানে তারা এটা, কিন্তু যারা অনেকে জানেই না, যারা মূর্খ লোক, অর্ধশিক্ষিত লোক, তারা সাধারণত লেট করে। এর ফলে কি আছে, সরকারি যে সুযোগ সুবিধা, সেই লোকটি মারা যাওয়ার পরেও তার অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকে, মাসের পর মাস, বছরের পর বছর, যদি না তাকে সরকারি অফিসে যতদিন না যতদিন না সেই মৃত ব্যক্তির ব্যাপারে, সেই ব্যক্তির মৃত্যুর ব্যাপারে সূচনা দেওয়া হয়, লিখিতভাবে যতদিন না জানানো হয়, ততদিন তার নিয়মিত তার অ্যাকাউন্টে ঢুকতেই থাকে। এর ফলে কি একটা বড় ধরনের সমস্যা হয়। সমস্যা কি, গ্রামের গরিব লোক, সাধারণ লোক, তারা এই টাকা পয়সা যখন ঢোকে, তখন কি টাকা পয়সা বের করে, অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা বের করে খরচা করে ফেলে। এবার পরে যখন জানলো যে ওই অ্যাকাউন্টে যে ওই ব্যক্তির মৃত্যুর পরে যে সমস্ত টাকা পয়সা ঢুকেছে, সেই টাকাগুলো সরকারি কোষাগারে ফেরত দিতে হবে, তখন কিন্তু তারা প্রচণ্ড বিপদের মধ্যে পড়ে, প্রচণ্ড অসুবিধার ভিতর পড়ে, অনেকে টাকা দিতেই পারে না। দেখা গেল 20,000, 25,000, 30,000, 40,000 এরকম টাকা ঢুকেছে, টাকা খরচা করে দিয়েছে। যখন অফিস সংক্রান্ত যখন অন্যান্য কাজকর্ম করতে গিয়ে জানলো, অফিসের যে সমস্ত ব্যাংকে যখন অ্যাকাউন্ট যখন বন্ধ করতে গেল, বা জমি জায়গার যে কাগজপত্র সে মৃত ব্যক্তির নামে যখন তার ছেলেরা যখন তাদের নামে ট্রান্সফার করতে গেল, তখন এই সমস্ত ঝামেলার সম্মুখীন হয়। এই যে টাকা ফেরত দেওয়ার ব্যাপারটা এসে যায়, এটা অ্যাকচুয়ালি আপনারা নিজেরা বলুন, এটা সরকারের উচিত যখনই সেই মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট অফিস থেকে দেওয়া হয়, দেওয়ার সঙ্গে সঙ্গে সে ব্যক্তি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছ থেকে যে সমস্ত সুযোগ সুবিধা পায়, সেই দিনই যেন বন্ধ হয়ে যায়। সে অ্যাপ্লিকেশন করুক আর নাই করুক, সেটা পরের কথা। অ্যাপ্লিকেশন করলে ভালো, না করলে আরো ভালো। যখনই মৃত ব্যক্তির সেই সার্টিফিকেট দেওয়া হচ্ছে, সেই দিনই অটোমেটিক যেন সফটওয়্যারগুলো এমনভাবে তৈরি করা উচিত, ডেথ সার্টিফিকেট দেওয়ার সঙ্গে সঙ্গে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছ থেকে যে সমস্ত সুযোগ সুবিধা পায়, সেটা যেন বন্ধ হয়ে যায়। এর ফলে টাকা পয়সা লাগাতার ঢুকতে থাকবে না। এই সমস্যা গ্রামগঞ্জের মানুষ সম্মুখীন হবে না। এই ব্যাপারে আমার বিশ্বাস এখনো পর্যন্ত সরকারি অফিসে কেউ লিখিতভাবে জানায়নি। এটা কিন্তু অতি অবশ্যই করা দরকার সরকারকে, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে। এটি অতি অবশ্যই করা দরকার। মৃত ব্যক্তি যখন ডেথ সার্টিফিকেট দিচ্ছে সেই অফিস থেকে, সঙ্গে সঙ্গে রাজ্য সরকার যে সমস্ত সুযোগ সুবিধা পেত, সেগুলো টোটালি বন্ধ হবে সেই দিন থেকে, এবং কেন্দ্র সরকারের যে সমস্ত সুযোগ সুবিধা পেত, সেদিন থেকে বন্ধ হওয়া উচিত। এইরকম সফটওয়্যার, অর্থাৎ অফিসের কাজ যে সফটওয়্যারগুলো, এইরকমভাবে কিছু মডিফিকেশন করা দরকার অতি অবশ্যই। নাহলে গ্রামগঞ্জের মানুষ প্রচণ্ড রকম কিছু অসুবিধার ভিতর পড়ছে। তারা গ্রামগঞ্জের মানুষ অতটা সচেতন
মানে সজাগ নয়। টাকা পয়সা যখন ব্যাংকে ঢুকলো তখন পরে জানলো টাকা পয়সা হয়তো ব্যাংক থেকে বের করে খরচা করে ফেললো, পরে যখন জানতে পারলো যে টাকা পয়সা ফেরত দিতে হবে তখন কিন্তু প্রচণ্ড অসুবিধার ভিতর পড়ছে। এরকম ক্ষেত্রে সরকারের উচিত তাদের এই সমস্ত এইরকম ভাবে যদি কোনো টাকা পয়সা যদি ঢুকে থাকে তাদেরকে একটা বিশেষ স্কিমের মাধ্যমে কিছু একটা মানে ছেড়ে দেওয়ার একটা ব্যবস্থা করা উচিত। এরকম একটা চিন্তা ভাবনা সরকারের করা উচিত। বিশেষ করে যে সমস্ত জমি জায়গার টাকা পয়সা যে ঢোকে সেগুলো ছেড়ে দেওয়া উচিত। কেন? সে লোক মারা যাওয়ার পরে সেই জমি জায়গার টাকা, সেই জমি জায়গার মালিক তো তার তার ছেলেরা তো হবে, বা তার আত্মীয়স্বজনরা যে থাকবে তারা তো সেই জমির প্রাপ্য, সেই জমির টাকার যে যে ঢুকছে তারা তো তার ভাগিদার অংশীদার হওয়া উচিত। এই হিসাবে ওই টাকা যদি ঢুকে থাকে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত। এবার পেনশনের ব্যাপারটা ঠিক যদি ঢুকে থাকে তাহলে সেটা অবশ্যই ফেরত দেওয়া উচিত। কেন সে লোক নেই, কেন তাদেরকে পেনশন দেবো, এটা ঠিক আছে। কিন্তু জমি জায়গার ব্যাপারে এটা কিন্তু সেই জমি সে লোক মারা যাওয়ার পরও সেই জমির মালিক কে হচ্ছে? তাদের সেই লোকের যে ছেলেরা আছে, তার স্ত্রী, তার ছেলে বা আত্মীয় স্বজন যারা আছে তারা তো হচ্ছে, তারা তো সেই টাকা পয়সার ভাগিদার। এই যুক্তিতে টাকাটা ছেড়ে দেওয়া উচিত তাদের কাছ থেকে না আদায় করে। বিশেষ করে যারা গ্রামের গরিব মানুষ, এই ব্যাপারে সরকারের উচিত একটি সঠিক সিদ্ধান্ত নিয়ে এই ব্যবস্থা, এই সমস্যার সমাধান করা।